একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে দীর্ঘ ৫০টা বছর অতিবাহিত করেছেন। তাদের জীবনে শান্তিতে ভরপুর ছিল, ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো তাদের কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার সাক্ষাৎকার নিচ্ছেন, আর এই দীর্ঘ ৫০ বছরের সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সেই রহস্য? মজার মজার খাবার তৈরি করা, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্মদান, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে, তারপরে স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো করে রাখতে পারেন, আবার চাইলে জাহান্নামেও পরিণত করতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে কখনো এটা সম্ভব না। অর্থশালী অনেক মহিলা আছেন যারা জীবনের স্বামীর ঘর সঠিকভাবে করতে পারেননি। সন্তান জন্মদান করে? না, তাও নয়। কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন, এমনকি এমন অবস্থায় তাদেরকে তালাক দেওয়ারও নজির আছে। ভালো খাবার বানানো? তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, আসল আসল রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটা কথায় সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যেতেন না কেন? বৃদ্ধা, সাবধান, সেটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত, পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ হয়ে থেকে ওর প্রতিটা কথা শোনা এবং তার প্রতিটা কথায় সূচক সায় দেওয়া, যতক্ষণ পর্যন্ত না তিনি শান্ত হন। অতঃপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই আর আপনি কাজে লেগে যান, কারণ চিৎকার করে আপনি অনেক ক্লান্ত, এবার বিশ্রামের প্রয়োজন। সাংবাদিক, এরপর কি করেন? বৃদ্ধা, সাবধান, এ ধরনের বদঅভ্যাস থেকে দূরে থাকবেন, জাদুদারি তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোস করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জিদ থেকে আপনাকে একা করে দিবে। সাংবাদিক, তাহলে কি করেন তখন? ২-৩ ঘন্টা পরে ১ গ্লাস দুধ অথবা ১ কাপ চা বানিয়ে নিয়ে এসে তার কাছে বলে, আর আর বলি নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি, না। তারপর তার দুর্ব্যবহার দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলবেন তা কেন বিশ্বাস করব? সাংবাদিক, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা, আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ